বিজেপির তরফ থেকে সাংগঠনিক বৈঠক পুজো মিটতেই সাংগঠনিক বৈঠক বিকেল 5টায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে আজ বৈঠক রয়েছে এবং বিজেপির নির্বাচন কমিটির প্রধান ভূপেন্দ্র যাদব, অন্যান্য সদস্যরা থাকবেন, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুনীল বানসালরা তো থাকবেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপির তরফ থেকে কেয়া ঘোষ রয়েছেন এবং অধ্যাপক বিশ্বজিৎ দাস রয়েছেন আমাদের সঙ্গে। কেয়াদি, শুরুতেই আপনার কাছে যাব। তৃণমূল কংগ্রেস যখন জনসংযোগে নেমে পড়েছে জোরদার, তখন আপনারা তো এখনো সংগঠনই গুছিয়ে যাচ্ছেন, টিম শ্রমিক তো এখনো অ্যানাউন্সই হলো না। আমি বলতে চাই সবার আগে শুভ বিজয়া জি24 সবাইকে। বিষয়টা হচ্ছে তৃণমূল, দেখুন, সমস্ত বিষয় ক্লাসের সেকেন্ড বয়, ঠিক এই ক্ষেত্রেও তাই। তার কারণ হচ্ছে এই যে সাংগঠনিক কথা বলছেন, যে এই ভোটের কথা মাথায় রেখে তারা জনসংযোগ তৈরি করবেন, এটা আমাদের শুরু হয়ে গিয়েছে। আমরা পুজোর আগে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে পড়ে আমরা নিজেদের মতন করে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে আমরা গেছিলাম, আমাদের দলের প্রতিনিধি হিসেবে গেছিলাম। আর পশ্চিমবঙ্গের কথা বলছেন, যে আপনি বলছেন টিম শ্রমিক, দেখুন টিম শ্রমিক, টিম সুকান্ত, টিম শুভেন্দু, এটার কোনো বিষয় নেই। এটা যে টিম বিজেপি, আমাদের তো টিম ভাইপো, টিম পিসির মতো ব্যাপার নয়। তৃণমূল সব ব্যাপারেই তারা চুরি করে, সেটা হচ্ছে প্রকল্প থেকে শুরু করে, নাম থেকে শুরু করে, টাকা থেকে শুরু করে সমস্ত কিছু। এক্ষেত্রে আমাদের যে সাংগঠনিক প্যাটার্ন, সেটাও চুরি করছে। ঠিক আছে, আমাদের ভালো লাগছে যে আমাদের চিন্তা ভাবনা দেখে তারাও তাদের মতন করে করছেন। তৃণমূল মতো এগোতেই পারেন, কিন্তু এগোনোর পরেও ওই নিট ফলটা কি হবে, এটা বোধহয় দেওয়াল লিখন হয়ে গিয়েছে। আচ্ছা, আমি এই জায়গা থেকে একটু বিশ্বজিতের কাছে, বিশ্বজিৎ দা, আমি এই কেয়াদিকে যে প্রশ্নটা করলাম, আমার মনে হয় প্রত্যেকটা ভোটের আগেই এই প্রশ্নটা করা হয় যে তৃণমূল জনসংযোগে এত এগিয়ে, বিজেপি কি করছে? বিজেপির তরফ থেকে একই বলা হয়, তারা জনসংযোগে রয়েছে, ফলাফল কি হবে আমরা ভোটের ময়দানে দেখিয়ে দেবো, তারপর রিপিট অ্যান্ড রিপিট। এইবারে কি হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? কেয়াদি তো বলছেন ফুল দমে একবার জনসংযোগ শুরু হয়ে গিয়েছে, তৃণমূল তাদের সাংগঠনিক বিষয়গুলো চুরিজামারি করছে। প্রথম কথা, কেয়াদি, সব্যসাচী, তোমাকে এবং সকল যারা দর্শক তাদেরকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই। আর দেখো, দুর্গাপুজো বাঙালির সেরা উৎসবের মধ্যে তো একটা। প্রচুর মানুষ আসেন, বেরোন, তার সঙ্গে রাজনীতির সরাসরি যোগাযোগ নেই, কিন্তু আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি এখন, সেটার মধ্যে রাজনীতি নিয়ে আসার চেষ্টা করছি, যেটা তুমি পুরো পুজোর ভিতরে সংবাদ দেখেও বুঝতে পেরেছো। আর প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব স্ট্র্যাটেজি আছে। কেয়ারি যেমন বলছিলেন ভারতীয় জনতা পার্টির তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি, তেমন তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল স্ট্র্যাটেজি রয়েছে, অর্থাৎ বেশি মানুষের মধ্যে মিশে যাওয়া, অর্থাৎ এই বেশি মানুষের সঙ্গে সংযোগ তৈরি করলে পরোক্ষভাবে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা সাধারণ মানুষ, তাদের যোগাযোগ আরো বাড়বে। এই যোগাযোগ বাড়ানোর চেষ্টা রাজনৈতিক দলগুলো করছে এবং এটা আরো বেশি তীব্র হয়, যেটা জানো, যে নির্বাচন যখন কাছে আসে তখন এই মানুষগুলোর কাছে পৌঁছানো কেন গুরুত্বপূর্ণ হয়? কারণ ভোট বড় বালাই, প্রত্যেকেই চায়, শাসক বিরোধী, তারা প্রত্যেকেই চায় যে অন্তত সাধারণ মানুষের কাছে তাদের একটা ইমেজ বিল্ড করার জন্য। এই যে রাজনৈতিক ইমেজ বিল্ডিং, প্রত্যেক মুহূর্তে যে পলিটিক্যাল ন্যারেটিভস চেঞ্জ হচ্ছে, আজকে ভারতে বলো, আমাদের রাজ্যে বলো, এটা তো ঠিক যে একই পলিটিক্যাল ন্যারেটিভস রয়েছে এটা নয়। 6 মাস আগে যে ন্যারেটিভস ছিল আজকে সেটা বদলে যাচ্ছে, বিভিন্ন সময়ে ইস্যুগুলো বদলে যাচ্ছে। একদম সেই বদলে যাওয়া ইস্যুতে কে বাজিমাত করতে পারে সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ কেয়াদি, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দা আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।